আফগানিস্তানের কাছে এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যেত, হেরে যাওয়ার অবস্থায় তো ছিল, যদি বাংলাদেশ হেরে যেত তাহলে কি হতো? অবশ্যই এমন ভাবে আমি বলছি যেন এই জাতীয় ম্যাচ বাংলাদেশ কখনো হারেনি। হেরেছি আমরা, তারপরেও এই যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের প্রথম টি-20 ম্যাচটাতে এমন একটা অবস্থা থেকে আমরা এমন একটা অবস্থায় চলে গিয়েছিলাম, জয়ের এমন অবস্থা থেকে পরাজয়ের এমন অবস্থায় চলে গিয়েছিলাম যে এটা বিস্ময়কর। আপনি যদি জাস্ট ওই সময়ের 15টা মিনিট টিভি থেকে চোখ সরান, আপনি যদি ওই সময়ের জাস্ট এই 25টা বল খেলা না দেখেন, তাহলে আবার এসে টিভির সামনে বসলে আপনার কাছে মনে হবে যেটা দেখছেন সেটা বোধহয় ভুল দেখছেন। এটা হয় না, এটা হওয়ার কথা না। একটা দল 152 রান তারা করছে জয়ের টার্গেট, সেই দল বিনা উইকেটে 109 রানে পৌঁছে যায়। সেই দলটা পরের 25 বলের মধ্যে মাত্র 9 রান তুলতে 6টা উইকেট হারিয়ে ফেলে। দলটার আর থাকে কি? এবং ওই সময় গিয়ে তো মনে হয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা নিশ্চিতভাবে হারতে যাচ্ছে। 26 বলে তখন আরো 34 রান প্রয়োজন। যেই দলটা ঠিক আগের 25 বলে 9 রান তুলতে গিয়ে 6টা উইকেট হারিয়েছে, সেই দলটা শেষ 26 বলে কিভাবে 34 রান তুলবে হাতে মাত্র 4 উইকেট নিয়ে? জিতেছি, আমরা জিতেছি, বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে এবং সেই জয়টাতে একটা কাঁপুনি দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা হয়েছে। কেননা এরকম অবস্থায় ম্যাচ হেরে গেলে সেটার যে একটা হিউজ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, আমি শুধু এই সিরিজের বিবেচনায় বলবো না, ম্যাচের কথা তো বাদই দিলাম, সেই ইম্প্যাক্ট কাটানোটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত। ভাগ্য ভালো, শেষে রিশাদ হোসেন এবং স্পেশালি নুরুল হাসান সোহান, দুর্দান্ত হচ্ছে গিয়ে সোহানের কথা বলতে হবে, স্পেশালি যখন আমাদের ওই যে 12 বলে 16 রান লাগে, ওই সময় যে তিনি 2টা ছক্কা মারলেন, ভাই এর কোনো মূল্য হয় না। লং অনের উপর দিয়ে যেটা মারলেন কিংবা র্যাম্প করে যেটা মারলেন, এইটাই হচ্ছে টি-20 ক্রিকেট, এইটাই হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট। এবং তাদের ওই পার্টনারশিপে গিয়ে বাংলাদেশ কোনো মতে মুখ রক্ষা করলো এবং ম্যাচটা জিতে গেল। সহজ ম্যাচ কঠিন থেকে কঠিনতর করে আমরা জিতে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেলাম। এই যে বাংলাদেশ ম্যাচটা আমরা 8 বল হাতে রেখে 4 উইকেটে জিতলাম, সেখানে টার্নিং পয়েন্ট কোনটা? এবং এই জায়গা থেকে তো আমরা ম্যাচটা হেরে যেতেই পারতাম। আফগানিস্তানে যে আমাদেরকে সুযোগটা দিয়েছে সেটাই কি আসলে টার্নিং পয়েন্ট নাকি? দেখেন, আফগানিস্তানকে যখন আমরা 151 রানে আটকে রেখেছি, সেইটা কি আমাদের জন্য কমফোর্টেবল জায়গা ছিল? আফগানিস্তান এই শারজার মাঠে 30টা টি-20 ম্যাচ খেলে 20টাতে জিতেছে। এর মধ্যে আগে ব্যাটিং করা 18টা ম্যাচের মধ্যে 14টা জিতেছে। এর মধ্যে সর্বশেষ 6 ম্যাচের মধ্যে 6টাই জিতেছে যেখানে তারা আগে ব্যাটিং করেছে। সো আফগানিস্তান যখন আজকে টসে জিতেছে, আগে ব্যাটিং করেছে, শেষ 4 ওভারে 51 রান তুলে ইনিংসটাকে 151তে নিয়ে গিয়েছে, বাংলাদেশের তাই ওই সময় কমফোর্টেবল থাকার কোনো কারণ নাই। কিন্তু আমরা আমাদের কমফোর্টেবল জায়গায় চলে গিয়েছি ওপেনিং পার্টনারশিপ তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের সেই জুটিটাতে, যেই জুটিটা নিয়ে আমাদের টি-20 ফরম্যাটে এগুতে হবে। আমরা তাদের নিয়ে আশা দেখছি, ভরসা দেখছি। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটা নিয়ে অনেক চর্চা হয়েছে, তবে ওইখানে গিয়ে ওই জুটিটা ভেঙে গিয়েছে তাদের ফর্মহীনতার কারণে। সাইফ হাসান এসে সেই অপরচুনিটিটা গ্র্যাব করার কারণে নতুন সিরিজে কিন্তু আমরা আবার এই পার্টনারশিপের উপরে আস্থা রেখেছি এবং তারা সেটা রিপেই করেছে এমন ভাবে যে এইখানটাতে ওপেনিং পার্টনারশিপে 100+ স্কোর হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটাতে লাগতো ছিলই। মোহাম্মদ নবী করা 5th ওভারে যেমন পারভেজ হোসেন ইমন তিনি 2বার লাইফ পেয়েছেন, এর মধ্যে সেকেন্ড ক্যাচটা তো ছিল একেবারে এর চেয়ে সহজ ক্যাচ হয় না। সো ওই 19 রানের 27 রানে যে তিনি লাইফ পেয়েছেন, আমাদের এই ওপেনিং পার্টনারশিপটা তাই পাওয়ার প্লেতে 50 রান তুলে ফেলতে পেরেছে, 10 ওভার শেষে 95 রান তুলতে পেরেছে। ইনফ্যাক্ট ওই 12 নম্বর ওভারে যখন আমরা যাই, যেটা আমি বললাম যে 109 রান বিনা উইকেটে, বাংলাদেশ তো 10 উইকেটে জিতবে না 9 উইকেটে জিতবে না 8 উইকেটে জিতবে, এরকম একটা অবস্থায় আমরা ছিলাম। এবং তারপরে আমাদের সেই কলাপস, তারপরেই আমাদের সেই ধস, তারপরে আমাদের সেই ভয়াবহ ধস, যেইখানটাতে 25 বলের মধ্যে 9 রান যোগ করতে 6টা উইকেট আমরা হারিয়েছি। প্রথমে এলবিডব্লিউ হয়ে গেলেন ফরিদের বলে আমাদের এই পারভেজ হোসেন ইমন, তারপরের ওভারে রশিদ খান, যিনি প্রথম 2 ওভারে উইকেট পাননি, তিনি 1 ওভারে 2 জনকে আউট করে দিলেন। শুরুতে সাইফ হাসানকে আম্পায়ার এলবিডব্লিউ দেননি, ডিআরএস নেওয়ার পরে দেখা গেল যে তিনি আউট হয়ে গেছেন এবং তানজিদ তামিম তিনি উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন।
রাশিদ খান ভেরি নেক্সট ওভারে ওইখানটাতে আরো 2টা উইকেট তুলে নেন জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি। এর মধ্যে জাকের আলী অনেক যে ওই কি সুইপ খেলতে গিয়েছিলেন এটা আসলে তিনিই জানেন, শামীম পাটোয়ারির কোনো ক্লুই ছিল না। এবং এরা আউট হতে হতে যখন এরপরে এই যে 2 ওভারে 4টা উইকেট রাশিদ খান তুলে নিলেন, অল অফ এ সাডেন বাংলাদেশের কাপাকাপি শুরু হয়ে গেল। আর নূর যখন আউট করে দিলেন ওইখানটাতে তানজিম সাকিবকে এলবিডব্লিউ করলেন, ততক্ষণে আমাদের ডিআরএস শেষ বলে তিনি আসলে এলবিডব্লিউ গেছেন, নইলে ডিআরএস থাকলে তিনি আসলে বেঁচে যেতে পারতেন। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে বিনা উইকেটে 109 থেকে আমরা 6 উইকেটে 118 রানে চলে গেলাম জয়ের জন্য। তখনও আমাদের 26 বলে 34 রান প্রয়োজন। আমাদের আসলে কে বাঁচাবে, কে রক্ষা করবে? এবং আমরা ওইখানে আরো সর্বনাশ হয়ে গিয়েছিল যদি রিশাদ হোসেনের ক্যাচটা ধরতে পারতেন শরাফুদ্দিন আশরাফ। তিনি তার বলে রিটার্ন ক্যাচটা রাখতে পারেন, টাফ চান্স ছিল, কিন্তু স্কোর কিন্তু তখনও আমাদের 118 ছিল। ওই 9 রানের মধ্যে যে আমরা 6 উইকেট হারিয়েছি, 9 রানের মধ্যে আমরা 7 নম্বর উইকেটও হারাতে পারতাম। আর যদি ওই ক্যাচ হয়ে যেত ভাই, বাংলাদেশের পক্ষে এখান থেকে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যেত, আমরা হয়তো আর জিততেই পারতাম না। যাই হোক, পরবর্তীতে গিয়ে এই দুজনের পার্টনারশিপটা আর কোনো বিপদ হতে দেয়নি। স্পেশালি যেটা আমি বললাম যে 3 ওভারে 7 দরকার বা 2 ওভারে 16 দরকার, ওই সময় যে 2টা ছক্কা মেরেছেন সোহান, 13 বলে 23 রানের অপরাজিত ইনিংস, সেটাও অমূল্য। 9 বলে 14 রানে অপরাজিত রিশাদ, সেটাও অমূল্য। বাংলাদেশ এই প্রথম ম্যাচটা জয়ের মাধ্যমে শুরু করেছে এবং যেই জয়টা আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের কথা যদি বলেন, সেইখানটাতে হচ্ছে গিয়ে প্রথম 6 ওভার এবং শেষের 4 ওভার, এই 2টা জায়গা গুরুত্বপূর্ণ। আমরা ভালো একটা স্টার্ট পেয়েছি। প্রথম 6 ওভারের মধ্যে আফগানিস্তানের 33 রানে 3টা উইকেট আমরা তুলে নিয়েছি। হ্যাঁ, প্রথম ওভারটাতেই তাসকিনকে 3টা বাউন্ডারি ইব্রাহিম জাদরান মেরে দিয়েছিলেন, কিন্তু নাসুম আবার 4th ওভারে এসে তাকে আগে আউট করলেন। এরপরে তানজিম সাকিব তিনি উইকেট পেলেন হচ্ছে গিয়ে আটালের। আর যখন রান আউট হয়ে গেলেন রাসুলি, তখন ওই যে বললাম যে পাওয়ার প্লেটা পুরোপুরি আমাদের। হ্যাঁ, এই প্রেশারটা আমরা পরেও ধরে রেখেছি। এখানটাতে রিশাদ এসেই তিনি উইকেটটা নিয়েছেন, কিন্তু গুরবাজ এক সাইড থেকে ছিলেন এবং তিনি সেই 15 নম্বর ওভার পর্যন্তই ছিলেন। 31 বলে 40 রানের একটা ইনিংস খেলেছেন এবং তার আউটটাও আসলে ওই সময়টাতে গুরুত্বপূর্ণ ছিল। রিশাদ ওই উইকেটটা নিয়েছেন, বাট মোহাম্মদ নবী ছিলেন এবং মোহাম্মদ নবী সেটাই করেছেন যেটা করাতে তিনি পারেন। আমরা তো কিছুদিন আগে এশিয়া কাপও দেখেছি, এইখানেও দেখলাম তাসকিনের এক ওভারে তিনি 3টা ছক্কা মেরে দিয়েছিলেন 18 নম্বর ওভারে। প্রথম 3 ওভারে তাসকিন দিয়েছেন মাত্র 18 রান, সেই তাসকিন তার লাস্ট ওভারে দিয়ে দিলেন 22 রান। যেটা বললাম যে শেষ 4 ওভারে আফগানিস্তান তারা 51 রান তুলে স্কোরটাকে 151-তে নিয়ে গিয়েছিল এবং সেইটাতে এক সময় তো মনে হচ্ছিল যে ওই স্কোর তারা করে বাংলাদেশ সহজেই জিতবে, আবার এক সময় কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল যে বাংলাদেশ আসলে এই স্কোর তারা করতে গিয়ে লেজে গোবরে করে হেরে যাবে। ফাইনালে গিয়ে আমরা ম্যাচটা জিতে গিয়েছি। আমরা যে তাহলে এই ম্যাচটা জিতলাম, সেখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? পয়েন্ট কিন্তু অনেকগুলো রয়েছে। পয়েন্ট একটা আছে যে আফগানিস্তানকে যে আমরা শুরুতেই চেপে ধরেছিলাম, পাওয়ার প্লেতে 33 রানে 3 উইকেট তুলে নিয়েছি, সেটার কথা বলতে পারেন। পয়েন্ট বলতে পারেন অবভিয়াসলি আমাদের ওপেনিং পার্টনারশিপ 109 রান, সেইটার কারণেই তো শেষে গিয়ে যেভাবেই হোক হাতছে পাচ্ছে আমরা লাইনটা ক্রস করতে পেরেছি। আপনি টার্নিং পয়েন্ট অবশ্যই বলতে পারেন যে একই ওভারে 2টা লাইফ যে পেলেন ওইখানটাতে পারভেজ ইমন, যেই কারণেই আমাদের ওপেনিং পার্টনারশিপটা এত বড় হয়েছে। কিন্তু আমি ভাই সবকিছু ছাপিয়ে টার্নিং পয়েন্ট বলবো রিশাদের ওই ক্যাচ মিসটাকে। কঠিন ছিল, অবশ্যই কঠিন ছিল। আফগানিস্তানের জয়টাও তো কঠিন ছিল এবং সেই কঠিন জয়টা যে তারা পাবে, সেইটা পাওয়ার জন্য এই ক্যাচগুলো ধরলেই আসলে আমার কাছে মনে হয় যে যদি রিশাদের ক্যাচটা ওইখানটাতে বোলার ধরে রাখতে পারতেন, তাহলে বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতাটা আরো অনেক বেশি কঠিন হয়ে যেত, সেইটা নুরুল হাসান সোহান থাকা সত্ত্বেও। তাই আমার কাছে বাংলাদেশ যে প্রথম ম্যাচ সিরিজের আফগানিস্তানের বিপক্ষে জিতলো, এইখানটাতে 8 বল হাতে রেখে 4 উইকেটে, যেই ম্যাচটাতে 152 রান তারা করতে নেমে আমরা বিনা উইকেটে 109 রানে পৌঁছে যাওয়ার পর 25 বলের মধ্যে মাত্র 9 রান যোগ করতে 6টা উইকেট হারিয়েছি এবং 7 নম্বর উইকেটটাও ওইখানটাতে পড়তে পারতো যদি রিশাদের রিটার্ন ক্যাচটা ধরতে পারতেন। ওইখানে বোলার রিশাদ হোসেনের এই রিটার্ন ক্যাচটা ফেলে দেওয়াটাই তাই আমার কাছে সবকিছু চাপিয়ে বাংলাদেশের এই